আজও যাত্রী ভোগান্তি অব্যাহত বালি ব্রিজে। বাস ধরতে সাধারণ মানুষ তারা এই সময়টা বেরোন। লম্বা রাস্তা হাঁটতে না হয় তার জন্য বালিহল স্টেশন ও জাতীয় সড়কের মাঝে পাঁচিল ইতিমধ্যেই কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে রাস্তা, কিন্তু আদৌ সমস্যার সমাধান কি তাতে হচ্ছে? বাস্তব ছবিটা কি? সরাসরি আমি যাব ঘটনাস্থলে। সুদীপ্ত সেখান থেকে রয়েছেন। সুদীপ্ত, এই সময়টা থেকে শুরু হয় মানে একদম অফিস টাইমের একদম মানে পিক বলা যায়, সকলে স্কুল কলেজের জন্য বেরোন। এখন কি দেখছো তুমি? ভোগান্তি কি কালকের মতো এখনো আছে? ভোগান্তি কিন্তু এখনও রয়েছে লিমা, মানে আমি রয়েছি জাতীয় সড়কে, কারণ কালকে কিন্তু জাতীয় সড়কের যে পাঁচিল সেইটা কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছিল, যে একটা মানে সাব রাস্তা যেটা ছিল সেটা করা হয়েছিল। আজকেও কিন্তু যাত্রী ভোগান্তি একই রকমভাবে রয়েছে। প্রচুর মানুষ যারা রয়েছেন, যারা এখনও জানেন না, মাইকিং করা হলেও তাদের সেই মাইকিং বা সেইভাবে কোনো সুবিধা হচ্ছে না এবং বাস ঠিক জায়গায় দাঁড়াচ্ছেও না, সেই অভিযোগটাও রয়েছে। যার কারণের জন্য আজকে এই যে অভিযোগগুলো যা ছিল, যে কতটা ভোগান্তি হচ্ছে, আমাদের সাথে কয়েকজন রয়েছে, একবার কথা বলে নেবো। আজকে ভোগান্তি কেমন কি দেখছো তোমাদের পাশে? আমাদের খুবই প্রবলেম হচ্ছে। আমরা ডেইলি আমরা যেই বাসে যেতাম, আমরা 12 মাসে এই লাইনে রুটেই যাওয়া আসা করি, কিন্তু হঠাৎ করে মানে এই যে মানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো, ওয়ান ওয়ে করে দেওয়া হলো। কালকে আমরা নাও তো 2.5-3 কিলোমিটার হেঁটে গিয়ে ওই তার কেটে দিয়েছে, ওইটা পার করে আবার আমরা বাসে উঠেছি। তো এই নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে। হঠাৎ করে না জানিয়ে এই যে মানে রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো, আমরা এই রুটের মানে যারাই আছে আমাদের খুবই প্রবলেম ফেস করতে হচ্ছে। একদম যেটা বারবার মানে এরকম 1-2 জন না, প্রচুর যাত্রী রয়েছে, তারা কিন্তু একটাই কথা বারবার বলে যাচ্ছে যে তাদের কিন্তু ভোগান্তি রয়েছেন। মানে এখানে মানে 8 থেকে 80 যত যারা কিনা স্কুল কলেজ এবং অফিসেও যারা যাচ্ছেন, তাদের কিন্তু এই যে রুটটা ঘুরিয়ে দেওয়া, কারণ এখান থেকে যে রাস্তাগুলো যাচ্ছে, যারা কিনা ধরো জিটি রোড বা আসানসোল বা যেই রুটে যাবে, তাদের কিন্তু প্রপার সেই জায়গাটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এবং এই বাস যেহেতু কমও রয়েছে কিছুটা এবং ডাইভারশন রয়েছে, তার কারণে কিন্তু ঝুলে এক প্রকার যেতে হচ্ছে যারা কিনা বাস যাত্রী এখানে রয়েছেন। হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া যত আজকে পুলিশ ফোর্স রয়েছে, তাদের সাথেও কথা বললে আমরা দেখেছি যে আজকে প্রায় 100 উপরে নাকি পুলিশ রয়েছেন, কিন্তু তাতেও তারা কিন্তু সেইভাবে কিন্তু অতটা যে একদম আন্ডার কন্ট্রোল যে ব্যাপারটা আমরা বারবার বলে থাকি, সেই আন্ডার কন্ট্রোল জিনিসটা কিন্তু এখনও আসেনি। জাতীয় সড়কের মধ্যে এই সমস্যার যে পার্টগুলো সেগুলো বারবার রয়েছে। এবং টোল নিরাপত্তা, এই যে জাতীয় সড়ক কেটে না আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে একটা জাতীয় সড়কের মধ্যে যে একটা স্পিড লিমিট মেনটেন করা হয় এবং যাত্রী নিরাপত্তা থাকে, বুঝতে পারছি। দেখা যাক আলটিমেটলি সাধারণ মানুষ তাদের যে ভোগান্তি সেটা কখন মিটে। ঘন কুয়াশায় আজও বিপর্যস্ত কলকাতা বিমানবন্দরের পরিষেবা। কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভে উত্তেজনা, বেসরকারি উড়ান সংস্থার কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ, বিকল্প বিমানের ব্যবস্থা না করার অভিযোগ এবং কুয়াশার জেরে সকালে সব বিমানই দেরিতে চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলতে চাইবো। রঞ্জিত, এই ক্ষোভের কারণটা কি? দেখো, ক্ষোভের কারণ হচ্ছে ঘন কুয়াশার চাদরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা একদম 50 মিটারে নেমে যায় এবং ভোর 4:28 থেকে বিমান যে ওঠানামা সম্পূর্ণরূপে ব্যাহত হয়। এর ফলে যে সকল বিমানগুলো ডেস্টিনেশনে পৌঁছানোর কথা এবং যে সকল বিমানগুলো অন্যত্র বিমানবন্দর থেকে আসার কথা এবং সেই সকল বিমানের যাত্রীরা যাওয়া এবং আসার ক্ষেত্রে দেরি হওয়ায় যে সকল বিমান দ্বারা অন্যত্র বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে। এর ফলে কিন্তু যাত্রী ক্ষোভের মুখে পড়ে বিভিন্ন বেসরকারি সংস্থার বিমান সংস্থার কর্মীরা এবং এর ফলে তারা সঠিক সময়, অর্থাৎ বেশ কিছু কর্মী যারা বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন, বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছেন, তারা স্বাস্থ্য পরীক্ষার জন্য যাচ্ছেন, বেশ কিছু চিকিৎসার জন্য যাচ্ছেন, তারা কিন্তু একদম ক্ষোভ উগরে দেন এবং কিন্তু রঞ্জিত, এই যে ক্ষোভ দেখাচ্ছেন এই বেসরকারি উড়ান সংস্থার কর্মীদের ওপর, কারণ তো কুয়াশার কারণে তো প্রভাবটা পড়ছে। একদমই, দেখো, ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামায় দেরি, অর্থাৎ যে রানওয়ে ভিজিবিলিটি, সেই ভিজিবিলিটি অত্যন্ত কম, যার কারণে যে কোনো সময় বিমান ওঠানামার পক্ষে সেটা পরিষেবা পুরোপুরি রূপে ব্যাহত হয়েছে। এর ফলে কি হয়েছে, সকাল 4:28 থেকে যে সমস্ত একদমই আমরা সকাল থেকে সেটা ডিসকাস করছিলাম, আলোচনা করছিলাম, যেটা বড় প্রভাব পরিষেবার ক্ষেত্রে পড়েছে এই কুয়াশার কারণে এবং সে কারণে যাত্রীদের ক্ষোভ, কর্মীদের ওপর নজর থাকবে।